পরম করুণাময় আল্লাহর নামে শুরু করলাম। আজকে আমি জামাতের আমির জনাব শফিকুর রহমানকে অবিলম্বে ওনাকে জেলে আটক করার জন্য একটা আবেদন জানাতে চাই সবার কাছে। কারণ উনি কেন এত সুন্দর করে কথা বলেন, কেন এত ভালো ভালো কথা বলেন। উনি শেখ হাসিনার সম্পর্কে এত সুন্দর করে বলেছেন যে কে পালায়, চোর পালায়, ডাকাত পালায়, ধর্ষক পালায়, খুনি পালায়, কোনো রাজনীতিবিদ তো কখনো পালাতে পারে না। উনি ছাত্র নেতাদেরকে এত সুন্দর করে কথা বলে যে ৩৬শে জুলাইয়ের বিপ্লবে যে ছাত্র নেতারা সমস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে, সমস্ত রাজনৈতিক নেতৃত্বকে ঐক্যবদ্ধ করে, সারা দেশবাসীকে ঐক্যবদ্ধ করে ফ্যাসিস্টকে পালিয়ে যাবার উদ্বুদ্ধ করেছিল, সেই ছাত্র নেতাদেরকে মনও উনি জয় করে দিয়েছেন। আশ্চর্য এক অদ্ভুত মানুষ জামাত ইসলামের আমির শফিকুর রহমান। ওনাকে আমার মনে হয় বাইরে থাকার তার আর অধিকার নেই। তাকে এত ভালো মানুষ বাংলাদেশের প্রয়োজন নেই, ওনাকে অবিলম্বে জেলে পাঠানো উচিত। উনি অত্যন্ত সুন্দর কনস্ট্রাকটিভ একটা বাংলাদেশ গড়ার যে আহ্বান জানিয়েছেন সবাইকে নিয়ে। ইভেন যে সবচাইতে দুর্নীতিবাদ যে রাষ্ট্রপতি চুপ্পু, যে কোনোদিন টাকা ছাড়া কোনোদিন রায় লেখে নাই বিচারক হিসাবে, সেই চুপ্পু খুবই লজ্জার বিষয়, সে এখনও রাষ্ট্রপতি। সে রাষ্ট্রপতিকে সরাবার ব্যাপারেও দেখলাম ছাত্ররা তার কাছে যখন গিয়েছে, জামাত তাদের সঙ্গে সহমত প্রকাশ করেছে। প্রক্রিয়া নিয়ে এতে হয়তো আলাপ আলোচনা হবে। আজকে আমরা লক্ষ্য করছি যে ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর সেখান থেকে আবার উনি উস্কানিমূলক বক্তব্য রাখছেন। কেন রাখছেন? আরেকবার আওয়ামী লীগের সমস্ত নেতাদেরকে বিপদে ফেলার জন্য। একবার সবাইকে বিপদে ফেলে উনি পালিয়ে গিয়েছেন, এখন দেশ থেকে উনি নিরাপদে থেকে যারা টুকটাক বাইরে আছেন তাদেরকে আরেকবার বিপদে ফেলার জন্য, তাদের ধ্বংস করার জন্য আরেকবার চেষ্টা করছেন। আজকে সমস্ত যারা তার অনুসারী তাদের কাছে আমার আহ্বান থাকবে, একবার চিন্তা করে দেখুন, কাউকে না জেনে চুপ করে যে উনি পালিয়ে গেলেন, নিজেকে বাঁচিয়ে দিয়ে ওনার বোন বা ওনার যে তারেক সিদ্দিকী তাদেরকে সহজে পালিয়ে গেলেন। একবারও দেশের ওনার যে লক্ষ লক্ষ অনুসারী তাদের কথা একবারও ভাবলেন না। যা বলছিলাম, আসলে আমাদের দেশে ভালো কথা বলার মানুষ, সুন্দর মানুষের বড়ই অভাব। এর মধ্যে আমি লক্ষ্য করেছি যে কিছুদিন যাবৎ তারেক রহমান উনিও তার বক্তব্য, অত্যন্ত সুন্দর বক্তব্য নিয়ে মানুষের কাছে উপস্থিত হয়েছেন। জামাতে ইসলামও খুব সুন্দর, এবং যারা মাহমুদুল মান্না থেকে শুরু করে যারা এই গণতান্ত্রিক আন্দোলনে, এই ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে সর্বাত্মক ভূমিকা রেখেছে, জীবন বাজি রেখে তারা প্রত্যেকে আজকে ছাত্র জনতাকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে আগামী 5 বছরের জন্য একটা সুন্দর গণতান্ত্রিক দেশ, জাতীয় সরকার গঠন করে চালাতে চাচ্ছে। এটা অত্যন্ত পজিটিভ একটা দিক, এবং আমরা মনে করি যদি সত্যি তারা মনের প্রাণে বিশ্বাস করে সবাইকে অ্যাকোমোডেট করে এই জাতিকে জাতীয় সরকারে পরিণত করে আগামী 5টা বছর পরিচালিত করতে পারে, তাহলে প্রতিটি জায়গায় আমাদের সংস্কার হবে, সুন্দর একটা গণতান্ত্রিক ভবিষ্যৎ নিশ্চিত হবে। আর কোনো দিন স্বৈর শাসন আর বা ফ্যাসিস্ট শাসক কোনোদিনই জন্ম নিতে পারবে না। এইরকম একটা সরকার আমাদের গঠন করতে হবে। এর জন্য আসুন আমরা সবাই ভালো ভালো লোক যারা আছেন তাদেরকে সাথে নিয়ে তাদেরকে সহযোগিতা করি। আপনারা জানেন যে আমি অনেক আগেই রাজনীতি থেকে অবসর নিয়েছিলাম এবং আহ্বান জানিয়েছিলাম যে আমাদের মতো যারা আছেন প্রত্যেকে রাজনীতি থেকে অবসর নিয়ে যারা তরুণ তাদের হাতে জাতির নেতৃত্ব দেন, এবং আমাদের সৎ পরামর্শ, জ্ঞান, বুদ্ধি যা আছে তাদেরকে তা দিয়ে সমৃদ্ধ করে আগামী দিনে এই তরুণ প্রজন্মের হাতে, তরুণ ছাত্র জনতার হাতে এই দেশের রাষ্ট্র ক্ষমতার ভার আমরা দিই, তাহলে পরেই এই দেশ সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।